অসাধারণ টেস্টি একটা খাবার প্ল্যাটার। এত সহজে তৈরি করা যায়। আমার কাছে মনে হয় মেহমানকে বসিয়ে রেখেই ঝটপট তৈরি করে মেহমানদারি করা যায়। এতটাই সহজ তৈরি করতে। প্রথমে আমি একটা বলে 800 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি সলিড মাংসটা ব্যবহার করেছি, তবে যারা গরুর মাংস খেতে পছন্দ করেন না তারা এখানে খাসির মাংসটাও নিয়ে নিতে পারেন। টক দই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, বাদাম বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, রসুন পেস্ট দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, আদা পেস্ট 1 টেবিল চামচ, কাঁচামরিচ পেস্ট 1 টেবিল চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, এলাচ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী একসাথে পেস্ট করে 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, শাহি গরম মশলা দিয়ে দিয়েছি আধা চা চামচ। এই গরম মশলাটা আমার বাসায় তৈরি করা, আমি সেটাই ব্যবহার করেছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো, লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ। খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এখানে অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করতে হবে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অবশ্যই সরিষা তেলে করতে হবে। গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারুচিনি, তেজপাতা। 3টে এলাচি দিয়েছি, 2-3টা দারুচিনি আর একটা তেজপাতা দিয়েছি। 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা মাংসগুলোকে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখানে কোনো ধরনের পানি দিব না। এখানে অনেক ধরনের মশলা দিয়েছি, টক দই দিয়েছি, এখান থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। এই জন্য নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে কিন্তু দেখেন কত পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো পানি দেইনি, শুধুমাত্র মশলা থেকে মাংস থেকে কতটা পানি বের হয়ে গিয়েছে। এই পানিতেই মাংসটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে। আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম 20 থেকে 25 মিনিট রান্না করে নেব, তাহলে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসলাম 20 মিনিট পর। মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। গরুর মাংস খুব ভালো করে সিদ্ধ না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 2টা আলু কিউব করে কেটে। আলুটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, এই জন্য আমি ব্যবহার করেছি, তবে অপশনাল, কেউ চাইলে না ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট রান্না করে নিলাম। খুব সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাংসটা আগেই সিদ্ধ হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে সবকিছু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, টক দইয়ের সাথে খুব সুন্দর একটা ব্যালেন্সের জন্য। আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিব, তাহলে চিনিটা খুব সুন্দরভাবে মাংসের সাথে মিশে যাবে। এ পর্যায়ে মাংস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি গুঁড়া চাল। এখানে চিনি গুঁড়া চালটাই ব্যবহার করতে হবে, তবে বাসমতি চালও ব্যবহার করা যাবে, কিন্তু আমার কাছে মনে হয় তেহেরি রান্নাতে চিনি গুঁড়া চালটাই খুব ভালো মতো যায়। চিনি গুঁড়া চাল ব্যবহার করলে ভালো হবে। তো খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, যদিও ভিডিওতে সব দেখানো সম্ভব না, এজন্য আমি দেখাতে পারিনি, তবে আমি একদম চালের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি গরম পানি। এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। চাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। আর দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এটা একদমই নিজের পছন্দ অনুযায়ী, না দিলেও সমস্যা নাই, তবে দিলে খেতে ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। চাল কিন্তু 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এখনো অনেকটাই পানি রয়েছে। এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি 1/3 কাপের মতো লিকুইড দুধ। এই জন্য আমি পানিটা একটু কম দিয়েছিলাম, যতটুকু লাগবে তার থেকে একটু কম ব্যবহার করেছিলাম। দুধ ব্যবহার করব এই কারণে। তবে তেহেরিতে যে দুধ ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নাই। দুধ দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, এই কারণে আমি দুধ ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিলাম 25 থেকে 30 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 30 মিনিট পর। একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখেন তেহেরির কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে, আর কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এত সুন্দর একটা তেহেরি থাকলে আর কোনো কিছু লাগবে বলেন তো? মেহমান কিন্তু এমনিতেই খুশি হয়ে যাবে। খুবই সুন্দর একটা সেন্ট আসছিল, অসাধারণ। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। এত সহজ আর এত দ্রুত তৈরি করা যায়, যারা এভাবে তৈরি করেননি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।